মাহফিল যেখানে আশপাশ জেলায় হবে এটা পাঠাবেন তো। খুব ভালো লাগছে। আমার যদিও আজকে একটু কষ্ট হয়েছে, আমার গাড়িটা ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে গেছে সেনাইদা পার পাওয়ার পরে, এই জন্যে দেরি হয়ে গেল। নয়তো আমি এখানে এসে মাগরিব পড়তে পারতাম। ওটা ওই পরিমল নসিমনে বেঁধে দিয়ে ওটা যশোরে পাঠিয়েছি। আর এই যে স্যারের মানে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ যশোরের স্যার, ওনার গাড়ি নিয়ে পরবর্তীতে আসলাম। ছোট একটা হ্যান্ডবিল দিলে ভালো হতো। হ্যান্ডবিলটা কোথায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মাদামা শামসু ওয়াল কামারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা রেখে আরেকটা দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সাদাকতা ইয়া রাব্বানা। এই কি আরম্ভ করব? হ্যাঁ ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? এই জায়গায় ফাঁকা জায়গায় বসতে পারেন না? আসেন, এখানে আসেন। যারা দাঁড়িয়ে আছে আশপাশে তাদেরকে বলছে এই জায়গা পূরণ করুন। হ্যাঁ, আপনারা নিজেরা আবার ওঠা আরম্ভ করুন। আসেন আসেন আসেন, কাউরে বাড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকা লাগবে না। যান, এই জায়গাগুলো পূরণ করে বসুন, একেবারে সামনে পর্যন্ত বসুন। আরে আরে বাঙালি, এরা দাঁড়িয়ে আছে কেন? ভেতরে ঢুকিয়ে দেন। কথা বলা যাবে না ভাই, ক্যামেরা যেন আবার পড়ে যায় না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه
মুসলিম وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله স্যার নষ্ট হয়ে যাবে আরেকটা নিয়ে খেয়ে একটা নিয়ে নেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা আমার প্রাণপ্রিয় বিভাগ ডুমুরিয়া থানার অন্তর্গত বড়ুনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সর্বসাধারণের কর্তৃক প্রতিষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এটা কত বছর চলছে স্যার? প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোফাজ্জেল হোসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী। এই নামটা এখন শুনলে আমাদের মনটা ভরে যায়, কারণ এই 15.5টা বছর শুধু না, এই 54 বছরে আমরা অলরেডি মানে জুলুমের শিকার হয়ে আছি এই নামটার কারণে। যারা জুলুম করেছিলেন আপনারা কিন্তু এখন আর আমাদের টার্গেট নেই। আজকে জালেমদের একজন ড্রামি রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে, আপনারা জানেন। ওনারে নিয়ে যা আরম্ভ হয়েছে সারা দেশে, এটা আমার মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এই জন্য যারা দায়িত্বে আছেন সাবধান। ববু আসবে এই আশায় যারা বুক বেঁধে আছে, আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায় তো ববু আসবে আবার কার আশা? এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন। এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া। কে? আল্লাহর উপর। যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী একটা মাজলুম দল। আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন, ওইটা আমি দেখি না। আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি। এই দলটা মাজলুম দল না? এই দেশে এই 54 বছরের ভেতরে, বিশেষ করে 15.5 বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার, সে রাজনীতি করে করেন আর না করে করেন, সবচাইতে বেশি স্টিম রোলার যাদের উপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আর একটা মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা, এদের উপর একটু বেশি হয়ে গেছে। আমি তো কিছুই ছিলাম না, আমি শুধু সাপোর্ট করতাম, তাই আমার উপরে যা গেছে। এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসতে পারি না। ওরা রিমান্ডে আমার এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখে না, টর্চার করতে। এই জন্য বসতে পারি না। 10 মিনিট বসলে আমার ব্যথা শুরু হয়ে যাবে, কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় না। এই জন্য বললাম যে একটু গদি সিস্টেম করে দেন, যেন অন্তত ঘন্টাখানিক বসে থাকা যায়। আমি সমর্থক হওয়ার পরে যদি এই অত্যাচার আমার উপরে যায়, যারা দায়িত্বে ছিল কি গেছে আপনি বলেন তো?
আর সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ব, সাবেক এমপি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উনি অলরেডি আল্লাহর ঘর কাবায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। উনি এখন আল্লাহর মেহমান, আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি। হায়াতে তজ্জেবা সিহাতে করলিয়া যেন আল্লাহ তাকে দান করেন। আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই, যাদের জীবনে দুর্নীতি এবং মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই, আমার মনে হয় মরণ পর্যন্ত পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার পাশের বিল্ডিংয়ে ছিল লোকটা, 3টা বছর আমি তাকে পেয়েছি কাছে, এখলাস আছে ভেতরে। আপনাদের খুলনার সন্তান বলে বলছি না, আমি নিজে কাছ থেকে দেখেছি, এই জন্য ভেতরে এখলাস পেয়েছি। আর এখলাস যাদের ভেতরে থাকে, যে মানুষগুলো দুনিয়া মালুম বেমালুম ভুলে আখেরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নিজে দান করে যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেয় না। তার ভেতরে আমরা এগুলো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হজে মাবরুর, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে পৃথিবীর পেছনে যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন তাকে সত্যি এইভাবে আজকে হজ করে অন্তত উনি হয়তো 15-20 দিন থাকবেন, শেষ করে যেন আমাদের কাছে সঠিকভাবে ফিরে আসতে পারেন, বলেন আমিন। এ মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন, ডক্টর মাওলানা হাবিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ জহুরুল হক, সভাপতি ছিলেন জনাব আমিনুল ইসলাম সরদার, সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন ভাই, আরও অনেকে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া দান করুন। এ মাহফিলে উপস্থিত আছেন, যার মাধ্যমে অনুষ্ঠানটা নিয়েছিলাম, বিশিষ্ট চিকিৎসাবিদ, আপনাদের খুলনার সন্তান বড় ভাই জনাব ডাক্তার মিজানুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অধ্যাপক আব্দুল আলিম সাহেব এখানে উপস্থিত আছেন, আমির বাংলাদেশ জামাতি ইসলামী ফুলতলা উপজেলা শাখা। মাওলানা মুখতার হোসাইন, আমির ডুমুরিয়া উপজেলা শাখা। জনাব জহুরুল ইসলাম, চেয়ারম্যান 1 নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদের। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন এটা যেন সঠিকভাবে পালন করার তৌফিক দেন। এখানে আমার সাথে আজকে মেহমান হয়ে আপনাদের এলাকায় এসেছেন, পাশের জেলায় বাড়ি যশোর, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ। ওনার যে ডিগ্রি, আমার মনে হয় আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমি ঘুমিয়ে পড়ব, এত ডিগ্রি নিয়ে এসেছি বলে। হাজার হাজার ছাত্রের ওস্তাদ প্রফেসর জাহাঙ্গীর হোসেন, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মাকে উনি হারিয়ে ফেলেছেন, আল্লাহ যেন তার মাকে কবরে মাফ করে দেন। বাবাটা এখনো আছে অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দান করুন। মাগরিবের পর থেকে যেখানে যারা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জাগিয়ে রেখেছেন, এখন তো রাত প্রায় 10টা বেজে গেছে। আমরা আগামীর মাহফিলগুলো, আজকে গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি নিজের দোষ নিজের উপরে চাপিয়ে নিলাম। আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান হলে ওই যে যশোরে আকিস গ্রুপ করে যেভাবে, ওইভাবে করবেন। এসার পরে বক্তা তুলে দেবেন, রাত 10টা 10:30টায় যেন শেষ হয়ে যায়। আমাদেরও প্রোগ্রাম তাই ছিল, আপনারা লিখেও দিয়েছিলেন রাত 9টায় আমি তো উঠবেন, তো আসলে কপালে নেই। তারপর একটু কষ্ট হচ্ছে, আজকে অনেকক্ষণ এসে বসে আছেন। তো যারা এখানে আলোচনা রেখেছেন, বিশেষ করে প্রধান অতিথির আসনে ছিলেন বাবলু মাস্টার, নাকি এখানে কাদের নাম লিখেছে? ঠিক আছে, আর লাগবে না। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী। খুলনা বিভাগের 10টা জেলা আছে। কয়টা? আমার বাড়ি এ বিভাগে কুষ্টিয়া। এই 10 জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আছি। অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না, একটু বাইরে মনে হয় পাশের বাড়ি আসলাম। যখন চট্টগ্রামে যায়, কক্সবাজারে যায়, সিলেটে যায়, মনে হয় যে পাশের বাড়ি বেড়াতে এসেছি।
আরে খুলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে, আর আমার এগুলো সব আত্মীয় স্বজন। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি এই বিভাগে চুয়াডাঙ্গায়, আমার বাবার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা, সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে নয় শ্বশুর হবে, আত্মীয় স্বজনই আমার। এরকম মন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যাদের সম্মান কামনা করলাম, আমি এমনি এমনি কারো সম্মান চাই না। রাফা'না লাকা যিকরাক, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই। প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হরফে ইস্তেফহাম দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান মর্যাদাকে উপরে তুলি নাই। এ দায়িত্ব কে নিয়েছেন? আপনি চিন্তা করতে পারেন, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। বাংলাদেশে 1110 কিলোমিটার এই দেশটা, টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্ধা পোড়াটা আমি চালিয়েছি, 1110 কিলোমিটার হয়। আমি হিসাব করে দেখলাম পোড়াটা আল্লাহর নাম কমপক্ষে 13 মিনিট 10 সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। ওই যে আজান হয়, টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আজান দেওয়া, এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে 13 মিনিট 10 সেকেন্ড একাধারে আজান হয়। একাধারে আজান হলে যদি আল্লাহর নাম হয়, সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে? রাসূলুল্লাহর নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না, বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান তো, এতটুকু একটা দেশ, এই এরিয়ার ভেতরে একাধারে যদি 13 মিনিট 10 সেকেন্ড হয়, তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন, সারা দুনিয়ায় 24 ঘন্টায় 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রাসূলুল্লাহর নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে। এমনকি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বের হয়ে আসবেন, ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 300 বছর দুনিয়ায় এসে কন্দন করে মাপ পাননি। সর্বশেষ তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, কার ওসিলা নিলে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়েছি। কেন? কারণ আমি জান্নাত থেকে বের হওয়ার সময় দেখেছি এই নামটা তোমার নামের পাশে লেখা। ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে। আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন, হে আদম যার নাম নিয়ে তুমি ওসিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে, পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো। তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এটা আল্লাহ যদিও আদম নবীকে বলেছিলেন। আপনি এই যে ফামান তাবিআ হুদায়া, এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন এই হেদায়েত মানে কোরআন। অথচ আদম নবী যেই দিন এসেছেন ওই দিন কোরআনের কোনো নামগন্ধ ছিল? বলেন বলেন। আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে না? অথচ ওই দিনে আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন। এদের দ্বিতীয় তাফসীর হচ্ছে, যদিও কোরআন শরীফকে আল্লাহ হুদা বলেছেন, এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, এখানে হুদান শব্দটা যদি ইসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হাদিন, এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন, তার নাম আল্লাহ। ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই যে কিতাবের আগে আলিফ লাম দিলেন। আমি আরবি গ্রামার যখন পড়ি এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি,
পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে, আর যত কিতাব আছে তাকে আল্লাহ হাদিন বলেন নাই। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, প্রত্যেকটা শব্দ কোরআনে আছে। আমি আলিফ লাম নিয়ে গবেষণা করে 4 প্রকার পেয়েছিলাম আরবি গ্রামারে। কেন আল্লাহ যালিকাল কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এই আলিফ লামের পক্ষে একটা হাদিসও পেয়েছি তিরমিজি শরীফে। এই এদিকে তাকান, এই না না না, বসুন বসুন বসুন, এখানে ওঠা যাবে না ভাই, একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন। যেই কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো, এরপরে সামনে যাব। আমি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু 1 ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায়। কি শুনবেন তো ইনশাআল্লাহ? আলিফ লামের যে হাদিসটা বলছিলাম, এবার শোনেন। আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না, শোনার পরে আজকেই সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন। কি কথা বলে না কেন? কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, আমি অ্যাডভাইজার। আমার নিজের কথাও না, আমার বাবার কথাও না। আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল পর্যন্ত শিখিয়েও দেয়নি। যা শিখিয়েছি, যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ। এদের বিপক্ষে যে হাদিসটা বলছি, আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে, আগামীতে কোরআন সংসদে চলে যাবে। নাকি হাদিস বলবো না স্যার? বলবো মানে এটা তো বলা দরকার। খুব ভালো করে শুনবেন। কে কোন দলে আছেন, মতে আছেন, ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন। মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে। মানিত্তাবাল হুদা, এই যে হাদান শব্দ, হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য, পথ পাওয়ার জন্য কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, ওর নিয়ত যতই ভালো থাক, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। জরুরি না হলে পরে আসেন, একটু পরে আসেন, 5 মিনিট পরে আসেন। এই বিষয়টা আগে, আজকের আলোচনার সামারাইজ বিষয়টা এটা। শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই, আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না? দল্লা ইয়াদিল্লু শব্দ যদি দিতেন, 84 মুজাররদ থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে যখন শব্দ আসে, যেহেতু স্যার বিষয় কামেল পাস, আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে আসলে এই বাবের খাসিয়াত হচ্ছে 9টা। কওমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন। এই 9টা খাসিয়াতের প্রথম খাসলত, এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। আদাল্লা ইয়াদিল্লু, দল্লা শব্দ হলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন। আর আদাল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে। খুলনাবাসী, আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি, হেদায়েত দেওয়ার মালিককে? উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো, হেদায়েত দেওয়ার আর কেউ আছে? নেই। কত বড় কঠিন কথা নবীজি শোনালেন। আদাল্লাহ হুল্লাহ, আল্লাহ নিজে ফাইল, এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন। বলেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই, যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস। এবার বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান। এই দেশে যত পীর সাহেব আছে, আমি পীরদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে, কোরআন চলে না সেখানে, ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে, আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে? বলেন। 48,000-এর উপরে দরবার এই দেশে এখন।
আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা, প্রসার করা, শিক্ষা করা এবং কায়েম করা, এই চারটা বিষয় পাওয়া যায়। আর বাকি দরবারগুলোতে অধিকাংশর বাপ দাদার নিয়ম দিয়ে চলে। আপনি কি রাগ করলেন? আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয়, একটার নাম বলেন, আমি সেখানে যাব। হ্যাঁ, কোরআন শিক্ষা হয়তো আছে, কোরআন বোঝার বিষয় আছে, কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে, কিন্তু 4 নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি। কয়েকদিন আগে আমি চরমনায় গিয়েছিলাম, সরসিনা গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম বায়তুল শরফে চট্টগ্রামে, আর এই তো 8-9 দিন আগে গিয়েছিলাম আটরশি। না, আমি গেছি বোঝার জন্য। এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে, যে 4টার নাম বললাম, 4 জায়গায় কামিল মাদ্রাসা আছে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায়। হ্যাঁ, কোরআনের শিক্ষা তারা দেয়। কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে। কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায়। কিন্তু 4 নাম্বার যেটা, এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে, এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না। ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে, তাকে বাদ দিয়ে দেয়। কেউ যদি নেওয়ার চেষ্টা করে, তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয়। সাইদি সাহেবও তো সরসিনায় পড়তেন, বলে আমরা কোনো রাজনীতিতে নেই। আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন, আপনি বেঈমান। কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান, বাটামি করার জায়গা পান না। বলেন না, আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছে, আমি একটা আদর্শ নিয়ে আসি। আপনার আদর্শ হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শ। যেই দরবার থেকে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয়, কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই, সিস্টেম নেই, ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়েতেও কেউ থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখন যদি বলেন কই গোমরা হয় না, তো হয় না মানে আবার কি দেখবেন? ফরিদউদ্দিন মাসউদ একটা গোমরা আলেম না? কথা বলেন না কেন? ওর কি জ্ঞান কম আছে? কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে, কোরআন প্রচারও করার মাধ্যম জানে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না। যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে। শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। কথা বলছেন না কেন? আরে ভাই, সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন, আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন। এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয়, গালাগালি করে, আমার রিমান্ডে 10 দিন একাধারে ওনারে মনে হয় 200 বার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে হয়তো 50 বার, আর ওনার নাম ধরে গালি দিয়েছে 200 বার। যে উনি তো এত ভালো মানুষ, কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো? আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওই শয়তান অফিসার গুলো ও নবীজিকে ওই কথা বলতো। এর ভেতরে আপনার খুলনার এক অফিসার ছিল, যে কি বলে, ফুলতলার শেখ ইমরান হোসেন, ওই যে আকরাম চেয়ারম্যানের ছেলে। আর কি বলা লাগবে? অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, তো উনি রাজনীতি করবে কেন? কেন আপনার সমস্যা কি? রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ, আর 36,000 কোটি টাকা চুরি করবে। ঠিকই বলেছে যে মেরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে। ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে, ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি? আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে, আপনি দেখান। মাওলানা মতিয়ার রহমান নিজামী এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাস এটা। এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন? এর বড় মানুষ বলে না, আমরা আরো চাই। আরো চাই, জায়গা মতো দেন, সব যা চাচ্ছেন তাই পাবেন। আপনারা আরো চান, পাঠাবেন আপনি সালমান এফ রহমানের মতন পড়ছো। ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। আমি ভেতরেটা জানি না, আমার মনে হয় ও সাদা, কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো। কথা বলেন না কেন? আমার মাজায় দড়ি দিয়ে
পেছনে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় কালো টুপি লাগিয়ে